আরে আমি তো ভেতর থেকে জন্মগত করি, কিন্তু ওপর থেকে একটু বড় লোক দেখানোর জন্য চলে গিয়েছিলাম এরকম খাওয়া দাওয়া করতে। সকালবেলা মা খেতে দেয়নি, তাই আমি নিজেই বিলাতি পেঁয়াজ দিয়ে হালকা করে বিরিয়ানি তৈরি করেছিলাম। হয়তো খাওয়া দাওয়া কমপ্লিট করে হালকা করে ব্রাশ করে নিলাম, দাঁতের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তারপরে একটু বুট ছুট লাগিয়ে বেরিয়ে পড়লাম আমার বান্ধবীকে নিয়ে। তোমরা হয়তো কেউ কেউ একটা ভিডিওতে দেখেছো আমার বান্ধবীকে সার্ভিসিং করাতে গিয়ে আমি ঘুরে এসেছিলাম। হ্যাঁ, তাই আর কি আজকে আবার চলে গেছিলাম দুর্গাপুর আমার বান্ধবীকে সার্ভিসিং করাতে। আর এরা বললো সার্ভিসিং হতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। তাই ভাবলাম এখানে না দাঁড়িয়ে একটু ঘোরাফেরা করি। হেই ইয়ো ইয়ো, আমি তোমাদের আলামিন র্যাপার ভাই পেশাব করতে যাই। আর এরকম র‍্যাপ করতে করতে ঢুকে গেলাম একটা মলের ভেতর। আর আমি যে জন্মগত গরিব এটা যেন কেউ বুঝতে না পারে, তাই ভাবলাম একটু বড় লোকদের মতো খাওয়া দাওয়া করবো। তাই একটা দোকানে গিয়ে বললাম আমাকে ঘুগনি মুড়ি দাও। আর এরা বলছে আল্লাহ তোগুলো হাত পা দিয়েছে, নিজে লিয়ে খেতে পারো না। হয় এই কথাটা এদের মুখ থেকে শুনলাম, ঠিক আছে, বিয়ের পর বইয়ের মুখ থেকে যেন না শুনতে হয়। এখানে ঘুগনি মুড়িতে পাওয়া যায়নি, তবে যে খাবারগুলো ছিল সেগুলোর আমি নামই জানি না ঠিক মতো। আরে নাম জেনে আর কি করবো, এগুলো খাবার জিনিস বটে, ওটাই জানি। প্রায় 1.5 ঘন্টা ধরে টিং ভাঙা লোহা ভাঙা খাওয়ার পর আবার ফুচকা খেতে মন চাইলো, কিন্তু কি ঝামেলা, ফুচকার ভিতরে আলু সানা ভরে দেওয়ার লোক নাই, সব নিজে নিজে কি হয়। ও মাই গড, এটা আবার কি হচ্ছে? তেরি মেরি, তেরি মেরি, আই লাভ ইউ গাইস।